যে এই যে প্রথমে যেই এলেমের কথা বলা হয়েছে, যা হৃদয়ের অভ্যন্তরীণ এলেম, এই এলেম হচ্ছে এলমে বাতেন বা এলমে লদুনি বা এলমে তসাউফ বা এলমে মারেফত। আপনি যেইভাবেই এটাকে ঘোষণা করেন না কেন। আর দ্বিতীয় এলেম হচ্ছে এলমে জাহের, অর্থাৎ যেটা শরীয়ত। এই জাহিরি এবং বাতিনি এলেম, এই যে দুইটা এলেম, এই সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হচ্ছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন যে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দুই ধরনের এলেম লাভ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তিনিকে দুই ধরনের এলমের শিক্ষা দিয়েছেন। তিনি বলতেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যে এর মধ্যে একটা হচ্ছে ইলমে জাহির, যা ইলমে শরীয়ত, যা জীবন বিধান, যা আমি বর্ণনা করি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বর্ণনা করেছেন এবং কায়েম করেছেন। প্রথমটি আমি তোমাদের নিকট বর্ণনা করেছি। দ্বিতীয়টি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে দ্বিতীয়টি যদি আমি তোমাদের নিকট বর্ণনা করি তাহলে আমার গর্দান উড়িয়ে দেয়া হবে। অর্থাৎ ইলমে তাসাউফ হচ্ছে আল্লাহর পরিচয়, আল্লাহর রহস্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই রহস্যকে আরো বেশি রহস্যাবৃত রাখতে চান। এই রহস্যের পরিচয় তিনি এমনকি তেনার অনেক নবী রসুলগণকে পর্যন্ত দেন নাই। এটা আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর ইচ্ছা। এর মাধ্যমে নবী বা রসুলগণের শান ও আজমতকে কখনো কোনো অবস্থাতেই খাটো করা যাবে না, কারণ তিনি এদের শান ও আজমত আল্লাহ রাব্বুল আলামিন একেবারে উচ্চ মর্যাদায় সমীচীন করেছেন। তথাপি আল্লাহর ইচ্ছা যে এমনকি হযরত মূসা আলাইহিস সালামের মতো আপনার রসুলকে, যিনির সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, হযরত মূসা আলাইহিস সালামের খেতাব ছিল কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তেনার কথোপকথন হতো। সেই নবী বা রসুলকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইলমে লাদুনির পরিচয় দেননি। আমরা এই ব্যাপারে এই জমিনেও মনে হয় এর আগে একবার আলোচনা করেছি। আপনারা জানেন যে হযরত মূসা আলাইহিস সালামের কাছে তিনি কওমে একজন প্রশ্ন করলো, হে মূসা, আপনার সময় আপনার চাইতে আর কেউ বেশি জ্ঞানী আছে কিনা? হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে প্রশ্নই আসে না, কারণ আমি আল্লাহর সাথে কথা বলি, আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাব নাজিল হয়েছে, কাজে আমার চেয়ে আর বেশি জ্ঞানী হওয়ার প্রশ্ন আসবে না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তিনির কাছে আলহামের মাধ্যমে ওহী পাঠালেন যে হে মূসা, তুমি ভুল করতেছো, আমি তোমার চাইতেও বেশি জ্ঞানী আমার এক বান্দাকে দান করেছি। আমি এমন কিছু জ্ঞান সেই বান্দাকে দিয়েছি যে জ্ঞান আমি তোমাকে দেই নাই। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, ইয়া রব, আপনি আমার সাথে কথা বলেন, আপনি আমার কাছে আসমানি কিতাব প্রেরণ করেছেন, তারপরেও কি সেই ইলম যে ইলম আপনি আমাকে দান করেন নাই? মেহেরবানি করে আমাকে সেই ইলম দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইলমের জন্য নিজেও দিতে পারতেন বা কিছু, কিন্তু তিনি নিজে না দিয়ে তিনি একটা এক্সাম্পল স্ট্যাবলিশ করলেন, একটা উদাহরণ স্ট্যাবলিশ করলেন সে ইলমের জন্য। তিনি হযরত মূসা আলাইহিস সালামকে, একজন নবী বা রসুলকে, এবং একজন আপনার সিনিয়র নবী এবং রসুলকে তিনি আল্লাহ রাব্বুল আলামিন তিনি একজন ওয়ালির কাছে পাঠাইলেন, হযরত খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইলেন। এবং হযরত খিজির আলাইহিস সালাম বললেন, হে মূসা, এই ইলম বাতিন বা ইলমে তাসাউফ আপনি পাবেন না, নিতে পারবেন না? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, না, আমি নিবই। তখন হযরত খিজির আলাইহিস সালাম বললেন যে প্রথম শর্ত, আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না, কারণ এই শিক্ষার
মূল বিষয় হচ্ছে জবান বন্ধ রাখতে হবে। শুধু কলব থেকে কলবে এই শিক্ষা আল্লাহ পাক দান করেন মসজিদের ওসিলায়।